হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তুমি? সকালে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, এখন বাজে বিকাল 5:30। বিহান গেছে ঠাম্মার সঙ্গে বাইরেটা একটু বের করতে, আর আমি বিকালে একটু টুকিটাকি কাজ থাকে সেগুলো একটু কমপ্লিট করলাম। ঘর ঝাড়ু দিয়ে কিছু গোছানো, জামা কাপড় এইগুলো কমপ্লিট করলাম, করে এখন বসবো একটু চা নিয়ে। চলো চাটা খাই, পরে তোমার সঙ্গে কথা হচ্ছে। আমি জাস্ট চাটা নিয়ে বসেছি, কিছুটা খাওয়া হয়েছে, একটু পাঁপড় ভেজেছি, কারণ বিকেলবেলা মানে একটু মুখরোচক খেতে ভীষণ ভালো লাগে, খুব ইচ্ছা করে। তারপরে চাটা নিয়ে বসেছি, চাটা অর্ধেক খাওয়া হয়েছে, আমার ছোটো এসে হাজির। ব্যাস করে একটা পাঁপড় ভাজা লাগবে, তো একটুখানি একটা টুকরোকে দিয়েছি। ও বাবা, শুধু ওটা খাবে না, পাঁপড়টা চাই ভিজিয়ে খাবে। আর মা এদিকে বলছে খায় না, বলছে চুপ। তুমি ভাবতে পারো তোমরা ও কোন লেভেলে দুষ্টুমিটা শিখছে। দেখো না, চা খাওয়ার রকমটা তখন দেখা যায়, চাটা দিই না, এক ফোঁটা লেগে পড়ে সেটা নিয়ে ওরকম করছে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। কি খাচ্ছ মাম্মা? কি কি খাচ্ছ তুমি? ওইটা ওটা কেমন করে খায়? উলম করে খায়? আর খায় না, ওদের নেই, কিচ্ছু নেই, ওদের শেষ। চলো হাত ধো, তুমি তোমার খাবার খাবে, চলো। তুমি তোমার খাবার খায় বাবা। অবস্থাটা এইসব করবেও শুনবে না, যাই ওকে চেপে ধরে হাত মুখটা ধোয়ায়, হাতটা সারা হাতে মেখে দিচ্ছে চাটা, আর কিছু খাওয়ায় ওকে। চলো। এই দেখো, মা আমাদের এসে গেছে মায়ের জায়গায়, আমাদের মন্দিরে। অ্যাকচুয়ালি আজকে শুক্রবার তোমাদের বললাম, আর কালকে শনিবার হচ্ছে এখানে আমাদের শীতলা মায়ের পুজো। আর আমাদের যে ঠাকুরমশাই দেখছো সামনে দাঁড়িয়ে আছে একদম, তো ওনার ইচ্ছা হয়েছিল, আমাদের যে আগে মা ছিল উনি ওটা ছিল হচ্ছে পাথরের, তো উনি বললেন যে একটু চেঞ্জ করবে, তো ওই জন্য এই মাটাকে সুন্দর করে বানানো হয়েছে। আর ওই মাটাকে আমাদের পাশেই রাখা, সেটাকেও তোমাদের দেখাচ্ছি পরে। আগে এই মাটাকে যে আসা হয়েছে, এত অপূর্ব মানে তৈরি করেছে, আর সাজসজ্জাটাও এত সুন্দর, সেটা তোমাদের ভালো করে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো, দাঁড়াও, গেটটা দেওয়া তো ভালো করে একটু দেখায় তোমাদের। দাঁড়াও, এই দেখো, এই শাড়িটা দিয়েছে যে ময়ের মা কাকিমা, এই যে গলার হারগুলো দিয়েছে, হাতে চুর থেকে শুরু করে যাবতীয় সব, এই যে মোটকটা হচ্ছে রূপোর, এত অপূর্ব করে সুন্দর করে সাজানো হয়েছে, মানে সত্যি মায়ের দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। আর এই যে একদম তারপরে সকালবেলার ভিডিও, এখানে একদম সকাল সকাল বিহানকে তৈরি করে দিয়েছি, কারণ বিহানকে নিয়ে যাবে একটু ডাক্তারবাবুর কাছে, কারণ একদম না বিহানের পেটটা খুব ডিস্টার্ব মানে কদিন একটু কেমন ডিস্টার্ব করছে, ওই জন্য, আর গালেও না কেমন একটু দাগ হয়েছে। তো সেই জন্য আর মিস্টার পলে শনিবারটা থাকে, আর বাড়ির সামনে যেহেতু পুজো আছে শনিবার আজকে, তো ওই জন্য ওকে আজকে ডাক্তার কাছে নিয়ে যাবো। একদম সকাল সকাল আগে ডাক্তারের কাজটা মিটে নিতে হবে, বাকি কারণ সামনে পুজো আছে, মা ওইদিকে পুজোর ওখানে মা ভীষণ ব্যস্ত থাকবে, তো ওই জন্য এই দিকটা হ্যান্ডেলিং করতে হবে। ওই জন্য সকাল সকাল আগে ডাক্তারটা দেখিয়ে নেব। আর আমি যে ডাক্তারটা দেখাই, উনি হচ্ছে সকালে একদম 8টা থেকে বসেন। এখানে দেখো মোটামুটি আমি তৈরি হয়ে গেছি, এবার বেরিয়ে যাবো। ওখানে মিস্টার পাল আর বাবুকে আগে বার করে দিয়েছি, ওরা রাস্তায় ওয়েট করছে, এবার আমি গেলে ব্যাস বেরিয়ে পড়বো। জানো, আমাদের বাড়ির সামনে পুজো মানে আমার মায়ের অনেক দায়িত্ব, আমার শাশুড়ি মার। চলো বেরিয়ে পড়ি, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ছেলেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরলাম, ফিরে অনেক কাজ ছিল বাড়িতে, সেগুলো কমপ্লিট করেছি। দেখো অনেকটা দেরি হয়ে গেছে, কটা বাজে দেখো, একটু যে ঠাকুরের সামনে যাও যেতে পারিনি, কারণ এবার যদি আমি কিনা রেডি হলাম, অনেকটা সময় হয়ে গেছে, ঠিক রেডি হলাম যে এবার যাবো, চুল টুল কিচ্ছু আঁচড়ানে, তখন সবার খাওয়ার সময় হয়ে গেল। একটু আলু বড়া করলাম, তারপরে এই যে বিয়ানকে এখন খাওয়াচ্ছি, বাপি খেয়ে চলে গেছে, খাওয়া কমপ্লিট করে তারপরে যাবো, যেটি চলে আসে শুধু খাবার জন্য। আজ যেহেতু আমাদের সবার পান্তা, ওই জন্য আমি বাবুকে ডালে চালে খিচুড়ি করে দিয়েছি, আর একটা আলু বড়া একটুখানি দিলে না ও খেয়ে নেবে ভাত, নাহলে না নিরামিষি খাবার একদম ও খায় না। ওকে খাওয়া কমপ্লিট করিয়ে তারপরে আমি চুল টুল আনছে, একটু রেডি হয়ে সামনেটা যাবো। এবার মনে হচ্ছে অনেকক্ষণ যায়নি, কতক্ষণে যেতে পারলে একটু ভালো লাগে। চলো ওকে খাওয়াটা কমপ্লিট করি, করে তারপরে একটু গিয়ে তোমাদের দেখাবো ওখানে কেমন পুজো হচ্ছে না হচ্ছে। এই যে মৌ বেরোয়নি, ওকে আনতে চাইছি এখানে, দুজনে একসাথে বেরোবো। এই হলে আজকে আমার শিবরাত্রি, না শীতলা পুজোর লুক। শিবরাত্রি বললে শীতলা পুজোর লুক। সব কাজ টাজ মিটিয়ে আমরা এই দুজনে এবার বেরোবো, ইনি এখন আমার সঙ্গী হয়েছে। বাহ, দেখো শুধু মায়ের মূর্তিটা, সারা মায়ের গলাতে মালায় ভর্তি, কি অপূর্ব দৃশ্য না।
আর আমাদের মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে এখানে কটা চেয়ার দেওয়া, সকালে বসে থাকে একটু, কারণ হোম টোম হয়, মায়ের পুজো হয়, খুব ভালো করে দেখার জন্য। আর এই যে মাও এখানে মোটামুটি তৈরি হয়ে গেছে, কারণ মা এখানে দণ্ডি কাটবে, মা আর ভাই। আর এখানে দেখো এই যে আমার গুন্ডাটাকে, ওখানে মৌকে দেখেছে, ওখান থেকে ও মারবে, এমন দুষ্টুমি জানো। আর এই যে এখানে সকলে মোটামুটি তৈরি হচ্ছিল দণ্ডি কাটার জন্য। ভাই ওই দিকটা আছে, তোমরা বলতে কই ভাইকে দেখাচ্ছ না, ভাই মানে আমার দেওর, ওই দিকটা আছে ব্যস্ত, পরে দেখাচ্ছি। আর এই যে ওকে জানো এত দুষ্টুমি, একটু চেয়ারে বসিয়ে দিয়েছিলাম, ওইখানে একজন বসে আছে, একটা মেয়ে না, এটা মেয়ে বসে আছে ওখানটা। এবার ও কী করছে, ওকে ও চোখ দিয়ে ওখান থেকে চোখে আঙুল দিয়ে দিচ্ছে, হাতে চেয়ার রাখতে দেবে না, ওকে ঠেলে দেবে, সরিয়ে দেবে, এই সব করছে জানো, শান্ত হয়ে বসছে না। তোমাদের বলছিলাম না যে আমাদের আগের যে মাটা ছিল, শীতলা মাটা, ওটা ছিল পাথরের। এই যে এই মাটাকে এখানে রাখা হয়েছে, পাশে আছে ভোলানাথ। প্রথমে যেন কথা হয়েছিল যে মাটা মানে কোথাও কেউ নিয়ে যাবে বলেছে, তখন বাউন ঠাকুর মানে ডিসাইড করলো যে না এখানে থাকবে, সবাই মিলে খাবার টাবার দেওয়া হবে, সবই করবে, ঠাকুরমশাই এখানে রেখে ওনার যত্ন নেবে, মানে পুরোপুরি দেওয়াটা উনি মেনে নেয়নি। আর এই যে এখানে আমাকে কি বলছে জানো, ওই যে বিট্টুবাবু যে ওরা সব একসাথে খেলা করে না, তো বিট্টু উপোস করে দণ্ডি কাটছে, ওই জন্যই এখানে বলছে বিট্টুর পিঠে মানে বিহানকে শোয়াবে। আর আমার মানে কি বলবো, কিছু বলতে পারে না, ইশারাই সব বুঝিয়ে দেবে। আর মৌ যা বলছে আমরা যা বলছি সব বুঝে যাচ্ছে, ওই জন্য এমনি ও যেন এত বুঝছে, ও আরও বেশি হাসছে মৌয়ের থেকে। তো দেখো এখানে সকলে মিলে গঙ্গায় স্নানের জন্য নেমে গেছে, এবার সকলে মিলে কাটবে দণ্ডি। দেখো আমার পাড়ার সবাই তো আছে, তো প্রত্যেকেই তো আমার ভিডিও দেখে, তো প্রত্যেকেই চায় আমাকে দেখা হোক বা আমাকে দেখা কেমন লাগছে, তো যতটা সম্ভব আমি এখানে তুলেছি। এই যে এখানে চলে এসেছে কাকিমা দণ্ডি কাটছে, আর এখানে না মৌ একদম রেডি হয়ে আছে যে কাকিমা আরেকটু ওপরটাতে উঠলেই পিঠে শোয়াবে, বাট সেই সুযোগ আর পেয়ে উঠছে না। সেই মুহূর্তেই আর একটা ছোট্ট বেবি এসে গেছিলো কাকিমার পিঠে, যে মৌ গিয়েও হলো না। তো আবার নেক্সট আমি বললাম ওয়েট করে যাও, তো হুটোপাটি করিস না, নিশ্চয়ই হবে। তারপরে কাকিমা এখানে উঠে পড়েছে, হয়নি। আবার বললাম যে ঠিক আছে পরের বারটাই করবি, ওখানটা গিয়ে শোবে। তারপর কাকিমা বললো ঠিক আছে দাঁড়া না, আমি ওইখানটা গিয়ে দণ্ডিটা কাটলে তখন নয় আমার পিঠে বিহানকে শোয়াবি। আর আমার বিহানও গো, ও এত খুশি হচ্ছে, এত মজা পাচ্ছে এই পিঠে শোয়ানো ব্যাপারটাতে, মানে প্রচণ্ড মজা করছে, রীতিমতো উঠতে চাইছে না জানো, লাস্টে মৌ জোর করে তুলছে। আর জানো এইসব করছিল, তারপরে এবার বিট্টু আসবে, দেখো না বিট্টুর কোলেও শোয়াবে, ওই যে মৌ বলেছিল না যে বিট্টুর কোলেও শোয়াবো। এই যে এটা হলো আমার, ওরা সব একসাথে খেলা করে, এই দেখো এত দুষ্টু, ওকে কোল থেকে তুলবে না, এইদিকে আমার ছোটুও উঠবে না, দুষ্টুমির শেষ থাকে না ওদের। এই যে এখানে পিছনে দেখছো ভাই ওই যে গামছা কোমরে বেঁধে দাঁড়িয়ে আছে, তারপরে এই যে একদম সামনেই আছে মা। আমাদের সব এগুলো সব পাড়ার মধ্যে আছে, প্রচুর প্রচুর লোক দণ্ডি কাটে, দেখে তো আমারও ভীষণ ইচ্ছা হয় যে আমি একটু দণ্ডি কাটি, কিন্তু বিহান এতটাই ছোট না, মানে এখন সম্ভব নয়। মানে মা এই পুজোটা যখন হয়, সত্যি কথা বলতে মা আর কাকিমা সকলেই অনেক করে, কিন্তু মা কাকিমা অনেকটা দায়িত্বে থাকে, অনেকটা মানে অনেকটা। তো এবার বিহান ছোটো, এবার যদি আমিও উপোস করে থাকি সারাদিন দণ্ডি কাটি না, তো অনেকটা প্রবলেম হয়ে যায়, বুঝতেই পারছো কোন দিকটা, বা ঘরে ওকে দেখাশোনা সবটা, ও যতক্ষণ না বড় হয় না আমি হয়তো করতে পারবো না ইচ্ছা থাকলো, কিন্তু সকলে যখন করে না খুব ইচ্ছা হয়, খুব খুব ইচ্ছা হয় যে আমি একটু করি। আর কি করা যাবে, দেখা যাক, বড় হোক নিশ্চয়ই হয়তো করবো। এখানে মায়ের দণ্ডি কাটা হয়ে গেলে তারপরে ভাই কাটবে। এই শীতলা পুজোটা গত বছরে মানে যত না লোক হয়েছিল দণ্ডি কাটাতে, এবছর যেন আরও বেশি লোক, মানে বছর বছর লোক যেন বাড়ছে। তো আমার দেখাতে বলছি, এবার বাকিটা আমি জানি না এর আগে কত কী হতো বা কেমনটা কী হতো। এই যে ভাইও এখানে, ভাই হচ্ছে এই বছরে ফার্স্ট টাইম করলো, মানে আমার দেখাতে, আগে জানি না কখনো করেছে কি না। আমি বিয়ে হওয়া আসা থেকে এই ফার্স্ট টাইমও দণ্ডি কাটছে এখানে। তো এই যে এখানে যখন ভাই এখানে দণ্ডি কাটছিল না, মানে বললাম না অসম্ভব লোক হয়েছিল, এবার এই জন্য অপেক্ষা করতেছিল রীতিমতো যে একজন উঠলে তারপর আর একজন মানে দণ্ডিটা কাটতে পারবে, প্রচণ্ড। যাদের 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 দণ্ডি কাটা হয়ে তারা আবার প্রত্যেকেই গঙ্গায় ভালো করে স্নান করে আসছে, মানে ওদের অনেক কাদা টাদা হয়ে যাচ্ছে না, সেটা করেছে, তারপরে সে আবার পুজোয় বসবে। এই যে এইটা হলো একটা বান্ধবী হয়, আমার বান্ধবী বলতে পারো, মানে আমার বরের হচ্ছে মানে বন্ধুর পাড়ারই ছেলে, বন্ধুর মানে ওয়াইফ। যাই হোক এখানে হচ্ছে এই যে বিষয়টাকে সত্যি অ্যাকচুয়ালি কী বলে সেটা আমার জানা নেই, যে অ্যাকচুয়ালি কী বলে বিষয়টাকে। তো ওই জন্যে মাকে জিজ্ঞাসা করলাম কী বলে, তো মা বলে এটাকে ধুনো মালসা বলে বা সরা মালসা এরকম কিছু একটা বলে, সেটা এখানে হচ্ছিল। আর এই মুহূর্তে সব থেকে বেশি মজার লাগে কোলে বসা, সব তো বাচ্চারা বসে, আমি কখনো বসি না, আর আমি এবারে না কাকিমা আমাকে ডাকছিল তুমিও আসো, তুমি আসবে না কেন, তো ওই জন্য এখানে আমিও বসে পড়লাম, বেশ মজা লাগছিলো। আর এত বেশ, আর সেদিন ওয়েদারটা না ভীষণ ভালো হয়ে গেছিলো, মানে গত বছরে মানে এত কষ্ট পা পেয়েছিলাম, এত কষ্ট পেয়েছিলাম যে
গত বছর অসম্ভব গরম ছিল, মানে ফ্রিজের জল ঠান্ডা হওয়ার সুযোগ পাচ্ছিলাম না, মানে সুযোগ হচ্ছিল না যে এই জল দিচ্ছে এই বার করে নেওয়া হচ্ছে, এই সব হচ্ছিলো। কিন্তু এবছর ওয়েদারটা মানে কি বলবো একদম সুন্দর হয়েছে, মানে কারোর কোনো কষ্ট হয় না। তবে কাকিমা কোলে বসার পর এখানে ছিল মায়ের কোলে। এবার আমি সত্যি ভাবতে নি, মাও আমাকে ডাকলো তুমিও আসো, তা আমিও বাবুকে নিয়ে মায়ের কোলে বসে পড়েছিলাম, ভীষণ ভালো লাগছিলো। ঠান্ডা ঠান্ডা কোল, ওরা সব ভিজে ভিজে কোলগুলো ছিল, তা আমরা সকলেই একে একে মানে বেশি কারোর কোলে বসিনি, ওই কাকিমার কোলে ও মায়ের কোলে। সত্যি খুব ভালো যে এই মুহূর্তটা না, সত্যি মানে একদম মানে ভীষণ ভীষণ ভালো যে ফাইনাল শাশুড়ি কোলে বসেই পড়লাম। এই যে আমার এখানে ছোট মাস্টার, ওকে না সবাই লুট হয়ে গেছে, আর এখানে মৌ কত বাতাসা তুলেছে, আর এই যে আমার এখানে চলে ওরে বাবা কাকিমা মা এগুলো ওই তাহলে আমাদের এক গামলা হয়ে গেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে আমি মৌকে বলছিলাম যে দেখ এখানে আমি পুরো কোমর বেঁধে নেমে পড়েছি হরিলুট নিতে। অ্যাকচুয়ালি মৌকে প্রশ্ন করেছিলাম যে হরি পুজোর সময় হরিলুট বলে, শীতল পুজোর সময় তাহলে কি বলবে এটাকে, এই সব বলে আমরা খুব হাসাহাসি করছিলাম জানো তো। তো মৌ বলছিল হরিনোট, আনছি কথাটা আমরা হরিনোট বলি, কিন্তু আমার মনে হয় কথাটা হরিনোট নয়, কথাটা হরিলুট হবে, যদি লুটে নে কথাটা যত বড় বাতাসা লুটে না, ওই জন্য হরি। এখন এখানে এখন বিয়ে নেওয়ার ঘুমিয়ে পড়ে, সারা দুপুর ঘুমাইনি, কিন্তু ব্যাপার হচ্ছে ওই হাত দেখছে বাতাসা, সেইটা আমি যখনই নিতে যাচ্ছি জানো, দেখো হাতের অবস্থাটা দেখো, ঘুমোচ্ছে বাতাসা ছাড়ার কথা নেই, আস্তে আস্তে আমি নিয়ে নিই। বাপরে বাপ, বাতাসা দেখলে হবে। এখানে এখন দেখো বিয়ান্তে তোমরা দেখলে ঘুমিয়ে পড়েছে, ওখানে মোটামুটি হরিলুট হয়ে গেছে, মানে অনেকটা কাজ হয়ে গেছে, এখন মায়ের আরতি হচ্ছে, ওদের একটু বাড়ি এসে গেলাম। আর রাতে আছে কালী পুজো, ওখানে আছে ফাংশনের প্রোগ্রামও আছে, অনেক কিছু আয়োজন আছে, ওখানে যাবো রাত্রে। এই যে আমার একটা পার্টনার হয়েছে এখন, যেটা যাবো, তো ওখানে মুহূর্তটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন